ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিমবৃন্দ, এই জমিনে যতগুলো স্থান রয়েছে তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সব থেকে প্রিয়তম স্থান হচ্ছে মসজিদ। আল্লাহ রাসূল বলছেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সব থেকে প্রিয়তম স্থান হচ্ছে মসজিদ, আর সব থেকে নিকৃষ্টতম অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার। বাজার কেন অপছন্দ আপনারা জানেন, কারণ সেখানে অনেক পাপের মূল কেন্দ্র। মানুষ সেখানে অযৌক্তিক সময় ব্যয় করে, সেখানে অনেক সময় হারামের সাথে জড়িত লেনদেন করে, হারাম ভিত্তিক মিথ্যা কথা বলা হয়, মিথ্যা শপথ করা হয়, বহু অনেক কারণে বাজার আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয়। কিন্তু সব থেকে প্রিয়তম স্থান হচ্ছে আল্লাহ তাআলার নিকট মসজিদ। আর আল্লাহ তাআলার নিকট এই মসজিদ প্রিয় বলেই আল্লাহ তাআলা এই মসজিদে কিন্তু অনেক মর্যাদা দান করেছেন। আল্লাহ তাআলা যে মসজিদের মর্যাদা দান করেছেন তার বেশ কিছু দিক রয়েছে। তার মধ্যে দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রায় 28টি আয়াতে এই মসজিদ শব্দটি উল্লেখ করেছেন। শুধু তাই নয়, অনেক জায়গায় তিনি মসজিদকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি ইলাহা ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহ তাআলার জন্য, অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে দেখো না। এই মসজিদ আমাদের যত নবী ছিলেন সবারই একটা দায়িত্ব এবং কর্তব্য এই মসজিদ নির্মাণ করা। দেখুন, আল্লাহ তাআলা এই মসজিদে যেমন মর্যাদা দিয়েছেন, সেই কারণে মসজিদ নির্মাণেরও কিন্তু মর্যাদা দিয়েছেন। তার অন্যতম একটা দিক হলো যে মসজিদ নির্মাণ করা প্রত্যেক নবীর দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল। যার প্রমাণ দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয রাফা ইব্রাহিমু কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার দিক থেকে এই আমলকে কবুল করে নাও। নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এখান থেকে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া থেকে যে এই মসজিদ নির্মাণ করা একটি স্বভাবের কাজ, আর স্বভাবের কাজ বলেই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাদের থেকে এই আমলকে কবুল করে নাও। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, তিনিও কত মসজিদের দিকে গুরুত্ব দিয়েছেন। যে তিনি যখন হিজরত করে মদিনায় আসলেন, তখন আপনারা জানেন তিনি কুবায় অবস্থান করেছিলেন মাত্র কয়েকদিন। আর এই অবস্থান কালে কিন্তু সেখানে কিন্তু একটি মসজিদ নির্মাণ করলেন। সেই মসজিদ হচ্ছে মসজিদে কুবা, যে মসজিদ সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরআনে বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম। এই মসজিদটি প্রথম দিন থেকে আল্লাহ নীতির উপর নির্মিত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল কুবা থেকে তারপরে যখন মদিনায় চলে আসলেন, তারপর যে স্থানে আল্লাহ রাসূলের উট বসেছিল সেই স্থানে তিনি মসজিদে নববীও নির্মাণ করলেন।
প্রত্যেকটি স্থানে মসজিদকে তিনি গুরুত্ব দিয়েছেন এবং এই মসজিদ নির্মাণের ফজিলত তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহা আল্লাহ বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এবং এখানে আরেকটি বিষয় আমরা বলছেন এই হাদিসের আলোচনা করতে যে এখানে তো এক ব্যক্তির কথা বোঝা যাচ্ছে, যে ব্যক্তি বলা হয়েছে, কিন্তু ওলামায়ে কেরাম বলছেন যে শুধু এক ব্যক্তি না, যদি পুরো মসজিদ অনেকজন ব্যক্তি মিলেও প্রতিষ্ঠা করে, তৈরি করে, তো আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটি করে ঘর নির্মাণ করবেন। কিভাবে, কিসের ভিত্তিতে তারা এটি বলেছেন? কারণ অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মাসজিদান লিল্লাহ কামাফহাসি কাতাতিন আও আসবা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি তিতির পাখির বাসার নাই, ছোট্ট অথবা তার থেকে ছোট্ট একটি মসজিদ নির্মাণ করবে, তো আপনারা জানেন যে একটা পাখির ছোট্ট একটা পাখির বাসা কত আর বড় হতে পারে, সেখান থেকে একজনের সারা করে খেতে পারবে না। তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে তিতির পাখির বাসার সমান অথবা তার থেকে ছোট কেউ যদি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সেজন্যই ওলামায়ে কেরাম বলছেন যে কেউ সামান্য যদি অংশগ্রহণ করেন, আপনি যদি প্রয়োজনে একটা টাইলস দিয়ে অংশগ্রহণ করেন, তবুও ইনশাআল্লাহ আপনার যদি নিয়ত সৎ হয় এবং উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। এবং শুধু মসজিদ নির্মাণ নয়, যদি মসজিদ পুনর্নির্মাণ করা হয় অথবা সংস্কারও করা হয়, তবুও তার জন্য একটি ফজিলত। তার প্রমাণ হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মসজিদে নববী সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন, তখন কিন্তু এই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন। সেকারণ ওলামায়ে কেরাম বলছেন যে তাহলে মসজিদ নির্মাণ শুধু মসজিদের নির্মাণে শুধু ফজিলত নয়, বরং মসজিদ যদি সংস্কার করা হয়, পুনর্নির্মাণ করা হয়, তাও তবুও একই সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। এই মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ তাআলা স্বয়ং তাদের প্রশংসা করেছেন, যারা এই মসজিদ নির্মাণ করবে এবং রক্ষণাবেক্ষণ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাতা ওয়া আতা আয-যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। মসজিদ তো রক্ষণাবেক্ষণ করে, আবাদ করে তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, সালাত আদায় করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। দেখুন, তার মানে এর থেকে দুইটি জিনিস আমরা বুঝতে পারি। একটি হচ্ছে যে যারা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন এবং হেদায়েত প্রাপ্ত করেছেন। আবার আরেক দিক থেকে যদি আমরা চিন্তা করি যে ব্যক্তি মুমিন হবে, সে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, মসজিদ ভাঙতে পারে না। একজন মুমিন মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না, মসজিদে সালাত আদায় করতে বাধা দেওয়া ষড়যন্ত্র করতে পারে না, বরং মুমিন যে হবে সে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে। খুবই দুঃখজনক একটি বিষয় যে আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা অংশ মসজিদ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে, অথচ যারা মসজিদে সালাত আদায়ে বাধা দেয়, আল্লাহর নাম স্মরণে বাধা দেয়, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন পবিত্র কোরআন। ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। তার থেকে বড় জালিম কে হতে পারে যে আল্লাহর মসজিদে, আল্লাহর ধর্ষণে, আল্লাহর নাম স্মরণে বাধা দেয়। তাদের আল্লাহর ভীত সন্ত্রস্ত না হয়ে সেই মসজিদে প্রবেশ করা তাদের জন্য সঙ্গত ছিল না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের জন্য দুনিয়াতে রয়েছে কঠিনতম শাস্তি, লাঞ্ছনা, অপমান, আর আখিরাতে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং অপমান, আখিরাতে থাকবে কঠিন শাস্তি। একজন মুসলিম ব্যক্তি বরং সর্বদা কেউ যদি মসজিদ ভাঙতে চায়, কোন অমুসলিম, বরং একজন মুসলিম প্রতিরোধ করবে। সেজন্য আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন, ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাস বা'দাহুম বিবা'দিন লাহুদ্দিমাত সাওয়ামি'ু ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদ। যদি আল্লাহ তাআলা একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিরোধ না করতেন, তাহলে পৃথিবীতে যত ওই নাসারাদের ইবাদতখানা, গির্জা, ইহুদিদের ইবাদতখানা, যত মসজিদ রয়েছে সবকিছু বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে দুই প্রকারের মানুষ থাকবে। এক প্রকার মসজিদকে ধ্বংস করতে চাইবে, আর আরেক প্রকার প্রতিহত করবে। আল্লাহ তাআলা আমাদের বিধানকে যারা প্রতিহত করেন তাদের অন্তর্ভুক্ত করেন, যারা মসজিদ ভেঙে ফেলেন তাদের থেকে জানা যায়। খুবই দুঃখজনক বিষয়। দেখুন, আমাদের এই বাংলাদেশে কত মসজিদ আছে শিরকের আড্ডা খানা, কত মসজিদ আছে যেখানে বিদআত লালন করা হয়, বিদআত শিক্ষা দেওয়া হয়। তো সেখান যে মসজিদে বিদআত শিক্ষা দেওয়া হয়, যে মসজিদে শিরক লালন করা হয়, তাদের যদি
মসজিদ করার অধিকার থাকে, তাহলে আমরা যারা মানুষদেরকে সঠিক আকীদা শিক্ষা দেই, মানুষকে সুন্নতে আমল শিক্ষা দেই, নিশ্চয় তাদেরও অধিকার আছে মসজিদ প্রতিষ্ঠা করার। এবং ইনশাআল্লাহ আমরা এই অধিকার আদায় করব যে কোনো মূল্য, ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হলো যে দেখুন, এই মসজিদ প্রতিষ্ঠার যেমন আমরা ফজিলত জানতে পারলাম, মর্যাদা জানতে পারলাম, তেমনি ভাবে যারা মসজিদে আসবে তাদেরও কিন্তু অনেক মর্যাদা রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসজিদা মা তাওয়াত্তানা রাজুলুন আল মাসজিদা লিস-সালাতি ওয়াজ-যিকর ইল্লা তাবাশশাশা আল্লাহু লাহু কামা ইয়াতাবাশশাশু আহলুল গায়ব বিগায়বিহিম ইযা কাদিমা আলাইহিম। যখন কোন ব্যক্তি মসজিদকে সালাত এবং জিকিরের জন্য বাড়ি বানিয়ে নেবেন, আল্লাহ তাআলা তাকে মসজিদে এমন ভাবে অভ্যর্থনা জানান হাসি মুখে, যেমন ভাবে প্রবাসীর কোনো ব্যক্তি যখন প্রবাস থেকে ফিরে পরিবারের সদস্যরা তাকে যেভাবে হাসি মুখে অভ্যর্থনা জানান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মসজিদে সেভাবে অভ্যর্থনা জানান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দুনিয়ার বিষয়, আখিরাতেও কিন্তু তার প্রতিদান রয়েছে। হাসরের দিনে আল্লাহ রাসূল বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 প্রকার ব্যক্তিকে কিয়ামত দিন আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন। তার মধ্যে এক প্রকার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। সেদিনের কঠিনতম এই দিনে কিন্তু যারা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, যাদের অন্তর মসজিদে যায়, তাদেরকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন। শুধু তাই নয়, আরো পুরস্কার আছে। হাসরের পরে জান্নাত জাহান্নামের ক্ষেত্রে দেখি আমাদের কোন পুরস্কার আছে কিনা। আল্লাহ বলেছেন, আল মাসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন ওয়া তাকাফফালা আল্লাহু লিমান কানা আল মাসজিদু বাইতাহু বির-রূহি ওয়ার রাহমাতি ওয়াল জাওয়াজি আলা সিরাত ইলা রিদওয়ানিল্লাহি ইলা জান্নাহ। যে ব্যক্তি মসজিদকে তার বাড়ি বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তার প্রশান্তি, তার দয়া এবং পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। তাহলে বোঝা যাচ্ছে মসজিদকে যদি আমরা মসজিদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে দেখুন দুনিয়াতেও যেমন আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো, হাসরের ময়দানও পাচ্ছি, আবার জান্নাত হচ্ছে আমাদের জন্য পুরস্কার। এই মসজিদ কত মর্যাদাপূর্ণ একটি স্থান যে দেখুন, এই মসজিদে যে ব্যক্তি আজান দিবে অথবা সামনের কাতারে এসে সালাত আদায় করবে, তার জন্য কিন্তু অনেক মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল থুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াসতাহমু আলাইহি লাস্তাহমু আলাইহি। যদি মানুষ জানতো যে আজান এবং প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে, কি মর্যাদা রয়েছে, এবং সেটা যদি লটারি ছাড়া তারা না পেত, তবে লটারি করে হলেও সেটা আদায়ের চেষ্টা করত। তাহলে এই আজানের ফজিলত কত বলা হলো, এবং শুধু যে ব্যক্তি আজান দিবে তার জন্যই যে পুরস্কার আছে মাগফিরাত এবং জান্নাত, সেটা কিন্তু না, বরং যে ব্যক্তি আজানের জবাব দিবে তার জন্য দেখুন কিন্তু কত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুয়াজ্জিনের মত করে একেবারে অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুয়াজ্জিনের আজানের জবাব দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আজান দেওয়ার পরে মসজিদে সেখানেও কিন্তু মর্যাদা। কেউ যদি দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। এটা কিন্তু মসজিদের কিন্তু সবকিছু কিন্তু মসজিদের ফজিলত এবং মসজিদের বর্ণনা। তারপরে দেখুন, সালাত যদি কেউ মসজিদে এসে পড়ে, তার জন্য কত ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল জামাআত তাফতুলু সালাতুল ফজর বি27 দারাজা। একাকী সালাত আদায় থেকে মসজিদে জামাতে সালাত আদায় 27 গুণ সওয়াব বেশি। কোন কোন রায়াতে এসেছে 25 দারাজা, 25 গুণ সওয়াব বেশি। শুধু তাই নয়, যদি কেউ সালাত নাও হয় মসজিদে এসে, জামাত শেষ হয়ে গেছে, কোন কারণবশত ওযর আছে, তবুও কিন্তু তার জামাতের সওয়াব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদ্দা ফাআহসানা আল-উযু থুম্মা খারাজা আমিদান ইলাল মাসজিদ থুম্মা ফাওয়াজাদা আন-নাস ক্বাদ সাল্লাউ কাতাবাল্লাহু লাহু মিসলা উজুরি মান হাদা। যে ব্যক্তি বাড়িতে সুন্দরভাবে ওযু করলো, তারপর মসজিদের উদ্দেশ্যে বের হয়ে আসলো, তারপর দেখলো যে লোকদের সালাত শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা
জামাতে যারা উপস্থিত হয়ে সালাত আদায় করেছে তাদের সমান সওয়াব তার জন্য লিখে দেবে। তাহলে বোঝা যাচ্ছে এটা কিন্তু মসজিদেরই মর্যাদা, যে আপনি যদি কোনো ওজোর বসত জামাত নাও পান, তবু আল্লাহ তাআলা জামাতে যারা উপস্থিত ছিলেন তাদের সমান সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। এই মর্যাদাপূর্ণ স্থানের যে আমরা বুঝলাম যে কি কত মর্যাদাপূর্ণ স্থান, আরো কিছু দিক রয়েছে। আমি সেদিকে না যে আমাদের যেটা উচিত সেটা হলো যে এখানে কিছু আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে, যে আদব শিষ্টাচার গুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। প্রথম আদব হচ্ছে যে আমরা মসজিদের উদ্দেশ্যে যখন বের হবো তখন সুন্দর পোশাক পরবো। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনু আদম, তোমরা মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরিধান করো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইয়ালবাস তাওবাইহি ফাইন্নাল্লাহা আহকামু আন তুযায়্যিনা লাহু। তোমাদের কেউ যখন সালাত আদায় করবে তখন যেন সুন্দর দুইটি পোশাক পরিধান করে, কারণ সজ্জিত হওয়ার জন্য আল্লাহ তাআলা অধিক হকদার। দুনিয়াতে কত মানুষের জন্য আমরা সজ্জিত হয়, অমুকের কাছে যাব, সেখানের জন্য সুন্দর একটি পোশাক পরে, অমুকের কাছে আমার সাথে দেখা করতে হবে, অমুক চেয়ারম্যানের সাথে দেখা করতে হবে, অমুক বড় ভিসির সাথে আমাকে দেখা করতে হবে, তার সুন্দর একটি পোশাক প্রয়োজন। সেখানে আমি যদি সুন্দর পোশাক পরি, তাহলে আল্লাহ তাআলার কাছে যখন আসবো তাহলে নিশ্চয় তার থেকে বেশি আরো সজ্জিত হওয়া আমাদের জন্য উচিত। এটাই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ সব থেকে বেশি হকদার, যে তার জন্য সজ্জিত হতে হবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মিসওয়াক করা। আল্লাহ রাসূল বলছেন, হাক্কুর আলা কুল্লি মুসলিম ইয়াগতাসিলু ইয়াওমাল জুমআহ ওয়া ইয়াতাসাওওয়াক ওয়া ইয়ামাসসু মিন তিব। একজন মুসলিমের উপর অপরিহার্য হলো যে সে জুমার দিন গোসল করবে, মিসওয়াক করবে এবং সুগন্ধি মাখবে। এটা তো হলো জুমার দিনের কথা। আমরা যে বলছি মসজিদে, ওলামা ইকরাম বলছেন যেটি যে কোনো সময় মসজিদে আসার ক্ষেত্রে প্রযোজ্য। কারণ কি? কারণ দেখুন আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, লাউলা শুকরা উম্মতি লামারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত। আমি যদি আমার উম্মতের উপর ভারী মনে না করতাম তাহলে আমি তাদেরকে 5 ওয়াক্ত সালাতের সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখনই মসজিদে বের হতেন বাড়ি থেকে মিসওয়াক করে বের হতেন। সে কারণে এটি একটি সুন্নাহ। আমরা যখন বাড়ি থেকে বের হব দাঁত পরিষ্কার করে বের হব। আচ্ছা, দাঁত পরিষ্কার মিসওয়াক করলে কি হলো? কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ থেকে দূরে থাকতে হবে। আপনি যদি কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খেয়ে বের হয়ে যান তাহলে কিন্তু মিসওয়াকে কিন্তু কাজ করবে না। সেজন্য সালাতে বের হওয়ার আগে এটা দূর করতে হবে আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন, মান আকালা আল-বাসারা ওয়া থুমা ওয়া যুররাত ফালা ইয়াকরাবান্না মাসজিদা ফাইন্নাল মালায়েকাতা তা'আদ্দা মিম্মা ইয়াতআদ্দা মিনহু বানু আদম। যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খেলো, কাঁচা রসুন খেলো অথবা পেঁয়াজ জাতীয় একটি সবজি আছে, যুররাত বলা হয় তাকে, যে ব্যক্তিগুলো খেলো সেই জন্য আমার মসজিদের ধার কাছে না আসে। মসজিদে না আসে আল্লাহ রাসূল বলেননি, মসজিদের ধারে না আসে আল্লাহ রাসূল বলেছেন। কারণ বনু আদম মানুষ যে বিষয়ে কষ্ট পায়, যেটা থেকে ফেরেশতারাও সেটা থেকে কষ্ট পায়। স্বাভাবিক পেঁয়াজের দুর্গন্ধ কাঁচা পেঁয়াজ খেলে আপনি রান্না করে খেতে পারেন, হালাল খাবার, কিন্তু কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যায়। ওমর ইবনে খাত্তাব বলছেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াজাদা রিহাহুমা মিন আর-রাজুল ফিল মসজিদ আমারা বিহি ফাউখরিজা ইলা আল-বাকি। ওমর ইবনে খাত্তাব বলছেন, আমি আল্লাহর রাসূলকে দেখেছি যদি কারো মুখ থেকে পেঁয়াজ রসুনের গন্ধ বের হতো তাহলে আল্লাহর রাসূল নির্দেশ দিতেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো বাকি থেকে। আর পেঁয়াজ রসুনের ক্ষেত্রে যদি এত কড়া হয়ে থাকে না, এত কঠিন বিধান আসে, তাহলে তার থেকে নির্দিষ্ট একটি বস্তু আমরা খাই, সেটা নিয়ে মসজিদে আসে, ধূমপান। পেঁয়াজ রসুন তো হারাম খাবার, আর এটা স্পষ্ট হারাম। যদি অনেক আপত্তি থাকতে পারে, আমরা যারা খাই তারা আবার এটাকে হালাল করার চেষ্টা করি, মাকরুহ বলা আছে, স্পষ্ট একটি হারাম। এটা তো আরো নিকৃষ্ট। তাহলে আমরা কি তাহলে মসজিদে আসা বন্ধ করে দিব ওটা খাওয়ার জন্য, নাকি মসজিদে আসার জন্য ওটা খাওয়া বন্ধ করব? মসজিদে আসার জন্য ওটা খাওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। নিকৃষ্টতম খাবার, খুবই নিকৃষ্ট। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এটা কি পবিত্র খাবার না অপবিত্র, আপনি কি এটাকে পবিত্র বলতে পারবেন? তার মানে অপবিত্র, আর অপবিত্র আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমাদের। দাঁত পরিষ্কার করলাম, সুগন্ধি মাখলাম, বের হলাম, তারপরে মসজিদের জন্য বের হলে আল্লাহ রাসূল আরেকটি আদব বলেছেন। তিনি বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানা উযুআহু সুম্মা খারাজা আমিদান আল মসজিদ ফালা ইউশাব্বিকান্না ইয়াদাইহি ফাইন্নাহু ফি সালাতিহি। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, তারপর মসজিদের উদ্দেশ্যে বের হলো, সেজন্য আঙ্গুল না বাড়ায়।
কারণ সে সালাতের মধ্যেই আছে। এখানে কিন্তু দেখুন মসজিদে আরেকটা ফজিলত কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, কোনো ব্যক্তি যদি মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তাকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করা হয় তখন থেকে। এটাও কিন্তু একটা মসজিদের মর্যাদা। আল্লাহ রাসূল আঙ্গুর ফুটাকে আঙ্গুর মর্যাদা নিষেধ করেছেন। যখন আমরা বের হবো বাড়ি থেকে একটি দোয়া আমরা পাঠ করতে পারি, এটি সুন্নাত। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়াজআল লি ফি নাফসি নূরা ওয়া আ'যিম লি নূরা। এই দোয়াটি আমরা পাঠ করতে পারি। তারপর মসজিদে যখন যাব একটু খুব বেশি জোরে যেতে হবে না, আস্তে আস্তে। বিশেষ করে আমরা যখন মসজিদের ধার কাছে যে শুনতে পাই ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তখন রুকু পেলে যেহেতু রাকাত হয়ে যাবে সেই কারণে তখন দৌড় দিই আমরা অনেক, এটা কিন্তু চলবে না। আল্লাহ রাসূল বলছেন ইযা উকিমাতিস সালাত ফালা তা'তুহা তাসআউন ওয়া'তুহা তামশুন। যখন সালাতের ইকামত হয়ে যায়, সালাত শুরু হয়ে যায়, তখন তোমরা ধীরে সুস্থে এসো, দৌড় দিয়ে এসো। ওয়া আলাইকুমুস সাকিনা, তোমরা স্থিরভাবে এসো। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। তোমরা যেটুকু পাবে ইমামের সাথে সেটুকু পড়ে নিবে, আর যা ছুটে গেছে সেটা পরে পূর্ণ করে নেবে। তো দৌড় দেওয়া যাবে না, এটি একটি বিষয়। মসজিদে যখন আমরা আসবো, মসজিদে প্রবেশ করবো, তখন ডান পা দিয়ে প্রবেশ করে বলবো আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আরো কিছু দোয়া রয়েছে, সেগুলো আমি সবাই নষ্ট করবো না। আপনারা দোয়ার বইগুলো, যেগুলো বিশুদ্ধ দোয়ার বই রয়েছে, সেগুলো সংগ্রহ করবেন, সেখান থেকে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। মসজিদে প্রবেশ করার পর মসজিদের আদব হচ্ছে যে বসে পড়া যাবে না, 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। আমি যদি বলি যে বসা যাবেই না, অবশ্যই আপনাকে 2 রাকাত সালাত পড়তে হবে, তাহলে ভুল হবে, না হলে গুনাহ হবে। আমি যদি বলি তাহলে ভুল হবে। কেন জানেন? কারণ অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটি ওয়াজিব। কেন ওয়াজিব বলেছেন? তাদের কিন্তু দলিল আছে। আল্লাহ রাসূল বলেছেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিস। যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত পড়ে নেয়, নির্দেশ। আবার তিনি অন্য হাদিসে বলছেন ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন 2 রাকাত সালাত না পড়ে যেন না বসে। দেখেন, এক হাদিসে বললেন যে সালাত পড়ো, আর এক হাদিসে বলছেন সালাত না পড়ে বসো না। ওলামায়ে কেরাম বলছেন, যারা উসুল ফিকহ আপনারা বুঝেন, যে যখন কোনো ক্ষেত্রে আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ দুইটা একত্রিত হয়, তখন সেটা কতআন একবারে নিশ্চিতভাবে সেটা ওয়াজিব বা বাধ্যতার অর্থ দেয়। শুধু তাই নয়, আরো প্রমাণ আছে। সুলাইক আল-গাতাফানি রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, আল্লাহর রাসূল খুতবা দিচ্ছেন এভাবে, তিনি প্রবেশ করলেন, প্রবেশ করে বসে পড়লেন। আল্লাহর রাসূল তখন তাকে বলছেন ইয়া সুলাইক খুব ফাক্কা রাকাতি, সুলাইক তুমি উঠো, উঠে 2 রাকাত সালাত পড়ো, ওয়া তাজাওয়াজ ফিহিমা, সংক্ষিপ্ত করে 2 রাকাত সালাত পড়ো। এখন হয়তো আমরা অনেকে বলবো, চেষ্টা করতে পারি এটাকে রদ করার জন্য, যে না, ওটা তার জন্য মনে খাস ছিল, সে সুযোগ আল্লাহর রাসূল বন্ধ করে দিয়েছেন। সাথে সাথে তিনি সকলকে উল্লেখ করে বলছেন ইযা দাখালা আহাদুকুম ইয়াওমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুব ফালিয়ারকা রাকাতাইন ওয়া লিয়াতাজাওয়াজ ফিহিমা। তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে প্রবেশ করে আর ইমাম ওই সময় খুতবা দেয়, তাহলে যেন সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত পড়ে। তাহলে দেখুন, আল্লাহর রাসূল কিন্তু আমাদেরকে 2 রাকাত সালাত পড়তে বলেছেন। আমরা যদি এখন বলি না পড়তে হবে না, বসে যেতে হবে, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কেন? দেখুন, এই হাদিস থেকেও ওয়াজিব অর্থ যে বোঝা যায় যে এটা ওয়াজিব। কিভাবে? আপনারা জানেন যে খুতবা শোনা এটা কিন্তু ওয়াজিব। তো আল্লাহর রাসূল এই খুতবা শোনা বাদ দিয়ে তাকে সালাত আদায় করতে বলছেন, তাহলে কি তিনি ওয়াজিব বাদ দিয়ে সুন্নাত তিনি আদায় করতে বলবেন? না, তিনি ওয়াজিবই আদায় করতে বলছেন। সেজন্য ওলামারা বলছেন এটা ওয়াজিব। আরেকটি বিষয়, যে আমাদের অনেকে আসে প্রথমে এসে বসি, তারপর তারা 2 রাকাত পড়ে, এটা বড়ই হাস্য। আমি যদি, আপনারা এখানে কয়েকজন বসে আছেন, আমি আসলাম বাইরে থেকে, এসে আপনাদের সাথে বসে জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে আপনাদের বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এটা কেমন দেখাবে? অভিবাদন, সালাম হচ্ছে অভিবাদন, তাহিয়া। একজন ব্যক্তি আরেকজন মুসলিম, একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তির সাথে যখন দেখা হবে, তো মসজিদের তাহিয়া অভিবাদন হচ্ছে 2 রাকাত সালাত। তো আপনি এসে বসবেন, বসার পর যখন আবার যদি উঠে 2 রাকাত পড়েন, তাহলে ওটার মতো, ওই যে এসে বসে কিছুক্ষণ গল্প গুজব করে পরে সালাম দেওয়ার মতো হয়ে গেল।
সেজন্য মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। অনেকে আমরা খুতবা চলা অবস্থায়, তো খুতবা হলে হতো, আমরা তো ওটাকে বয়ান বলি, বয়ান চলা অবস্থায় কেউ সালাত আদায় করলে অনেক ইমাম সাহেব খেপে যান, এটা ঠিক না। কারণ হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট দেখুন এর থেকে আর পরিষ্কার হাদিসে কি প্রয়োজন থাকতে পারে যে তিনি স্পষ্টভাবে বললেন 2 রাকাত সালাত আদায় করে বসতে, সংক্ষিপ্তভাবে করতে বলেন যাতে খুতবা শুনতে পারে। মসজিদের কোনো স্থানকে নির্দিষ্ট করে নেওয়া যাবে না। একজন ব্যক্তি সবসময় চান যে ওখানে এসে বসবেন, অন্য কাউ বসলে গরম হয়ে যাবে, এটা কিন্তু চলবে না। নির্দিষ্ট করে নিতে পারবেন না মসজিদের এক স্থানে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউওয়াক্কিনা রাজুলান আল মাকান ফিল মসজিদ কামা ইউওয়াক্কিনা আল বাঈদ। আল্লাহ রাসূল উটের মতো করে মসজিদে কোনো জায়গাকে নির্দিষ্ট করে দিতে নিষেধ করেছেন। মসজিদের চিৎকার করা যাবে না, মসজিদের অন্যতম একটা আদব হলো চিৎকার করা যাবে না, কথা জোরে বলা যাবে না। আমাদের যাদের কথার সাউন্ড এমনিতে একটু বেশি, তারা আরো বেশি সতর্ক থাকবে। অনেকে আমরা আছি বুঝতেই পারি না যে জোরে কথা বলছি, এটা জন্মগত বিষয় একটা, কিন্তু সতর্ক থাকতে আমাদেরকে বেশি জোরে কথা বলা যাবে না। 2 জন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের মসজিদে খুব জোরে কথা বলছিলেন, তোমার উপর খাত্তাব বের হলেন, আর তার সাথে থাকতে একটা লাঠি করা যাবে না। এসে বলছেন মিন আইনা আনতুমা, তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা বললেন মিন আত-তায়েফ, আমিরুল মুমিনিন আমরা তায়েফ থেকে এসেছি। তখন তিনি তাদেরকে বলছেন লাউ কুনতুমা মিন আহলিল বালাদ লা আওজাতুকুমা তারফাআনি সাওতাকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন তোমরা যদি মদিনার হতে তাহলে তোমাদেরকে এটা বাদ দিতাম। আল্লাহ রাসূলের মসজিদে এসে উঁচু গলায় কথা বলছো, শুধু উঁচু গলায় কথা বলা না, জোরে কিরাত করা যাবে না। আপনারা যারা কোরআন তেলাওয়াত করবেন আস্তে আস্তে করবেন, অন্যরা যাতে কষ্ট না পায়। আল্লাহ রাসূল বলেছেন আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাক ফালা ইউতি আন্না বা'দুকুম বা'দান ওয়া লা ইয়ারফাউ বা'দুকুম বা'দান ফিল কিরাত। নিশ্চয় তোমরা সকলেই আল্লাহর সাথে গোপনে কথা বলছো, মুনাজাত করছো, সুতরাং তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয় এবং কেউ যেন জোরে কিরাত করে অন্যকে কষ্ট না দেয়। কিছু কিছু হাদিসে সালাতের মধ্যে পড়ার কথা জোরে, অনেকে আছে আমরা সালাতে খুব জোরে জোরে পড়ি, ইমাম সাহেব পড়বেন এটা আলাদা বিষয়, আপনি কেমন জোরে পড়বেন, পাশের পোছাতে শুনতে পাই সব কিছু, কোন সূরা পড়ছে কোন দোয়া পড়ছে, আস্তে আস্তে পড়বেন। ও নড়াতে হবে আপনাকে, ঠোঁট কিন্তু আপনি তাই বলে মনে মনে পড়বেন সেটা না, ঠোঁট নড়াবেন কিন্তু আস্তে আস্তে, জোরে সাউন্ড করবেন না যাতে অন্য ডিস্টার্ব না হয়। শুধু এই শব্দ করে কষ্ট দেওয়া না, বরং যে কোনো প্রকার কষ্ট অন্যদেরকে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন যা রাজুলুন ইয়াতাখাত্তা রিকাবান নাস ইয়াউমাল জুমআহ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, এই অবস্থায় জুমার দিনে একজন ব্যক্তি লোকদের ঘাড় ভেঙে চলে আসছে। তখন আল্লাহ রাসূল তাকে খুতবা থামিয়ে দিয়ে বলছেন ইজলিস ফাকাদ আদাইতা, বসে যাও, তুমি অন্যকে কষ্ট দিচ্ছ। তো জুমার দিনে এসে বা যে কোনো সময় মানুষদেরকে ঘাট ভেঙে সামনে যাওয়া যাবে, এটা থেকে বিরত থাকতে হবে। তবে আমাদের এটা একটা চিকিৎসা আছে, আমাদের অনেকে আবার সামনের কাতার ভালোভাবে পূর্ণ করে না, ফাঁকা রেখে দিয়ে পিছনে বসেন। আপনি 2 কাতার ফাঁকা রেখে 3য় কাতারে বসলেন, এখন যদি আপনাকে ডিঙিয়ে যায় তখন যদি বলেন তাহলে ফাঁকা কেন রাখবেন, ফাঁকা রাখে বলে তো ডিঙে যাওয়ার সাহস পায়। সুতরাং কাতারগুলো আমরা পূর্ণ করে দিব ভালোভাবে প্রথম থেকে। এই যে কষ্ট হয় অনেকে, আমরা যখন প্রথমে জায়গা ছেড়ে দিয়ে বসি, পিছনে বসতে এসে জায়গা পায় না, বাইরে বসে সেটা যে কোনো দিন হোক, যে কোনো জায়গায় হোক, সে কারণে কাতারগুলো ভালোভাবে পূর্ণ করে নিতে হবে। আর কারো উপর দিয়ে যাওয়া যাবে না, খেয়াল রাখতে হবে, কোনো প্রকার কষ্ট অন্যদেরকে দেওয়া যাবে না। মসজিদে ক্রয় বিক্রয় নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন ইযা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবদাউ ফিল মসজিদ ফাকুলু লাহু লা আতাহাল্লাহু তিজারাত। তোমাদের কেউ যদি দেখে কাউকে ক্রয় বিক্রয় করতে মসজিদে, তাহলে তার জন্য বদদোয়া করিও, বলবে আল্লাহ যেন তোর ব্যবসায় লাভ না হয় ইনশাআল্লাহ। খেয়াল করুন, একজন মুসলিমকে আরেকজন মুসলিমের খারাপ চাইবে, এটা কি চাওয়া ঠিক? কিন্তু আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন যে ক্রয় বিক্রয় যদি কেউ করে মসজিদের মধ্যে, তার জন্য দোয়া করে আল্লাহ যেন তার ব্যবসায় লাভ না হয়। মসজিদে হারানো বস্তু খোঁজ করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ইযা রাআইতুম মান ইয়ানশুরু দাল্লাতান ফিল মসজিদ ফাকুলু লা রাদ্দাল্লাহু আলাইহি ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহা। তোমাদের কাউকে যদি দেখো যে মসজিদে হারানো বস্তু খোঁজ করছে, তাহলে তার জন্য দোয়া করো যে আল্লাহ যেন তোমার ওই বস্তু তোমাকে ফিরিয়ে না দেয়, কারণ মসজিদে সমস্ত কাজের জন্য নির্মাণ করা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন মসজিদকে শুধু মসজিদ নির্মাণ করলে হবে না, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এটা সবার দায়িত্ব। আমি ইচ্ছা করে মসজিদ নোংরা করবো, আবার করবো যে খাদেল তো আছে বেতন তো আমি তাকে দিই না, এটা করবো না। সবার দায়িত্ব হলো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইন মাসাজিদ ওয়া আন তুনাদ্দাফ ওয়া আন তুতাহহির। আল্লাহর রাসূল মসজিদ নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুগন্ধিময়, দুর্গন্ধ যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে, কোনো কারণে যাতে দুর্গন্ধ না হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া তাসজুদ। আমি আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিয়েছিলাম যে তারা যেন তওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সিজদা আদায়কারীদের জন্য মসজিদকে পবিত্র রাখে। ইন্না ইমরাআতান সাউদা কানাত তাকুমুল মাসাজিদ। একজন কালো মহিলা ছিল আল্লাহর রাসূলের যুগে, বৃদ্ধ কালো মহিলা মসজিদ পরিষ্কার করত। ফাকাদাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাআলা আনহা। আল্লাহর রাসূল একদিন দেখতে পাচ্ছেন না তাকে, একদিন বা কয়েকদিন থেকে দেখতে পাচ্ছেন না। তারপর রাসূল জিজ্ঞেস করলেন যে কোথায়? ফাকিলা লাহু মাতাত। তাকে বলা হলো যে ওই মহিলা মারা গেছে, রাত্রে মারা গেছেন, সাহাবায়ে কেরাম দাফন করে দিয়েছেন। তখন আল্লাহর রাসূল বলছেন, আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে তোমরা জানালে না কেন মারা গেল ওই মহিলা? কান্নাহুম সাবকুরআন। রাবী বলছেন যে তারা আসলে বিষয়টাকে ছোট করে দেখেছে, বড় করে দেখেন যে আল্লাহর রাসূল এভাবে খোঁজ করবে না, বলবেন যে আমার কেন জানানো। বলেছে একজন মহিলা মারা গেছে, সাধারণ একজন মহিলা, আল্লাহর রাসূলকে ঘুম থেকে ডাকানোর কি প্রয়োজন? তারা মাটিতে চলে গেছে। আল্লাহর রাসূল তখন বলছেন, দুল্লুনি আলা কবরিহা, আমাকে তার কবর দেখিয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর রাসূল তার কবরকে সামনে রেখে জানালা করলেন। মসজিদ পরিষ্কার করতেন। মসজিদ পরিষ্কার কত মর্যাদা সেটি হাদিস থেকে আমরা বুঝতে পারি। মসজিদ নির্মাণ করতে হবে, তবে গৌরব অহংকার করা যাবে না, মসজিদে বেশি চাকচিক্য করা যাবে না এবং সেটাকে নিয়ে গৌরব অহংকার করা যাবে না। প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন অবশ্যই করতে হবে, সেটাকে নিয়ে যেন আমরা গৌরব অহংকার না করি। যেন না বলি সিলেট শহরের মধ্যে আমাদের একমাত্র মসজিদ, এটা এক নাম্বার, এরপরে যেগুলো হবে সবই 2 নাম্বার 3 নাম্বার পরে সিরিয়াল হবে, আমাদের 1 নাম্বার। এই ধরনের গৌরব অহংকার যেন আমাদের না আসে। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ। আল্লাহর রাসূল বলেন, কিয়ামত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে গৌরব অহংকার করবে। তবে অবশ্যই প্রয়োজন থাকলে বানাবেন, গৌরব অহংকার করবেন না বলে যে মসজিদ বানাবেন না সেটা না। তবে প্রয়োজন যতটুকু হবে অবশ্যই বানাতে হবে, কিন্তু বেশি চাকচিক্যময় করা যাবে না যাতে আপনার সালাতে বিঘ্ন করবে, আবার সেটাকে নিয়ে গর্ব অহংকার করা যাবে না। এই দেখুন, আমরা অনেক সময়, আমি এই জিনিসটা সবসময় বলি যে আমরা মসজিদকে গুরুত্ব দেই, মসজিদকে ভালো করতে হবে, মসজিদ খুব পরিষ্কার রাখতে হবে, সেটা নিয়ে আমরা অনেক সময় ব্যয় করি। কিন্তু আসলে মসজিদকে আলোকিত করার জন্য আমরা সময় ব্যয় করলেও মসজিদের যারা মুসল্লি তাদের অন্তরটাকে আলোকিত করার চেষ্টা করি। আল্লাহ রাসূল কিন্তু সেটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহ রাসূলের মসজিদ কেমন ছিল আপনারা তো জানেন। মাটি নিচে কোনো কিছুই ছিল না, কার্পেট ছিল না, কোনো টাইলস ছিল না, কিছুই ছিল না, মাটির উপরে আরেক পাতলা শুধু মাটি, আর উপর ছিল খেজুর পাতার ছাউনি। কি কষ্ট হতে পারে গরমের সময়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরমের সময়, সেখানে শুধুমাত্র মাটির উপরে সালাত আদায় করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কুননা নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শিদ্দাতিল হার ফাইদা লাম ইয়াস্তাতি আহাদুনা আন ইউমাক্কিনা জাবহাতাহু মিনাল আরদ বাসাতা সাওবাহু সাজাদা আলাইহি। আমরা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করতাম। আমাদের কেউ কেউ প্রচন্ড গরমের কারণে মাটিতে সিজদা দিতে পারতেন না, তখন কাপড় একটা বিছিয়ে তারপর সিজদা দিতেন। আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর মসজিদ দিয়েছেন, টাইলস, ফ্যান, এসি, কত নিয়ামত দিয়েছেন, এরপরও কিন্তু আমরা মসজিদে আসিনি। আমাদেরকে যে ইচ্ছা করে মাটির মসজিদ তৈরি করে সেখানে গরমের মধ্যে সালাত আদায় করতে হবে, এটা কিন্তু না। কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং সাথে সাথে মানুষের অন্তরগুলো যাতে আলোকিত হয় সেটাও চেষ্টা করতে হবে। আর মানুষের অন্তর আলোকিত করতে হলে আমাকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, সেজন্য মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। আমি আপনাদের কিন্তু অনেক আল্লাহর রহমতে আল্লাহ আপনাদেরকে সাহস দিয়েছেন, আপনারা পারবেন, আপনাদের প্রতি আমি আশা রাখি। শুধু সাধারণ দাস নয়, দাস আছে যেটা যেমন লিখে রেখেছেন ওখানে প্রতি শুক্রবার বাদ মাগরিব তাফসীরুল কোরআন মাহফিল, তারপরে শনিবার দাসে হাদিস, অথবা আরো হয়তো আসরের পর প্রতিদিন দাস হয়। শুধু এটা না, বরং আমি সবাইকে বলি যে প্রয়োজনে একাডেমিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে মসজিদ, কোনো সমস্যা নেই। হয়তো আমাদের কেউ আমরা বলতে পারি যে কি প্রয়োজন,
একাডেমিক শিক্ষার জন্য তো স্কুল আছে, মাদ্রাসা আছে, আছে অনেক গুরুত্ব আছে মসজিদের শিক্ষা। প্রথমত একটি সুন্নাত, আমরা যদি করি সুন্নাত পালন হবে আল্লাহ রাসূল। এর অনেক প্রমাণ আছে। আপনারা জানেন সহিহ বুখারী 66 নম্বর হাদিস, অন্যান্য গ্রন্থ হাদিসে এসেছে 3 ব্যক্তির ঘটনা যারা আল্লাহ রাসূলের দাস শেষে তাদের মধ্যে একজন বসলেন, একজন পিছনে বসলেন, একজন চলে গেলেন, সেই ঘটনা। তার মানে আল্লাহ রাসূলের যুগের শিক্ষা কার্যক্রম ছিল মসজিদের মধ্যে। এটা এক জিনিস। দ্বিতীয় হচ্ছে যে সব অনেক আল্লাহ রাসূল বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। যখন কোন সম্প্রদায় আল্লাহ তাআলা ঘরসমূহের একটা ঘরে বসে কোরআন তেলাওয়াত করবে এবং সেটাকে অধ্যয়ন করবে, তাদের কি ফজিলত? ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে দেবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ তাআলা প্রশান্তি নাযিল করবেন। তারপরে বলেছেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, তাদের উপর দয়া তাদেরকে বেষ্টন করে দেবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহ তাআলার নিকট যে সমস্ত ফেরেশতারা আছেন তাদের নিকটে আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে কথা উল্লেখ করবেন এবং তাদেরকে নির্বাহ করবেন। আর মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করলে আরো কিছু উপকার আছে। সেটা হলো যেমন এখানে কোনো বয়সের কিন্তু হিসাব করা হবে, যে কোনো বয়সের মানুষ কিন্তু সেখানে পড়তে পারবে। যেমন আমাদের একাডেমিক শিক্ষা কিন্তু এখন বয়সের বিষয়টা আরো আস্তে আস্তে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। কারো বয়স যদি 6 বছর হয়ে যায় তখন ক্লাস 1-এ ভর্তি হতে পারবে না, এরকম নতুন নিয়ম সম্ভবত হচ্ছে। কিন্তু মসজিদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। তারপরে হচ্ছে সময়টা কিন্তু অনেক দীর্ঘ, ফজর থেকে নিয়ে আপনি ঈশা পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু এখানে সময় পাচ্ছেন, বিভিন্ন শিফটে ভাগ করেও দিতে পারবেন। কিন্তু একাডেমিক শিক্ষা কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে বাইরে, স্কুল কলেজে মাদ্রাসায়। আরেকটা বিষয় হচ্ছে যে এই মসজিদে যারা শিক্ষক হবেন তাদের কিন্তু শক্তিশালী সার্টিফিকেটেরও কিন্তু প্রয়োজন নাই, যদি জ্ঞানী হন যথেষ্ট তাদেরকে শিক্ষক হিসেবে আমরা নিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে বেশি প্রশাসনিক কর্মকাণ্ড থাকবে, এটা একটা ভালো। আজকে স্কুল কলেজ মাদ্রাসাগুলো দেখুন প্রশাসনিক কর্মকাণ্ড অনেক, যারা প্রতিষ্ঠানের প্রধান হন তাদেরকে মানে স্কুলের পড়াশোনার উন্নয়ন করবেন কি প্রশাসনিক কাজ, আজকে ওই অফিসারের কাছে, আজকে জেলা শিক্ষা অফিসারের কাছে, আজকে শিক্ষা মন্ত্রণালয়ে, আজকে ওখানে, এগুলো নিয়ে তাদেরকে বেশি ব্যস্ত থাকতে হয়। মসজিদে যদি পড়াশোনা করা হয় তাহলে এখানে এটাও কিন্তু কম থাকে। আমি যদি স্কুল মাদ্রাসা বন্ধ করে দিয়ে আপনাকে এখানে আসতে বলছি না, যারা বঞ্চিত হয়, বিশেষ করে যারা বঞ্চিত হয় তাদের জন্য বিশেষ করে বলছি যে আমরা এখানে শিক্ষা কার্যক্রম বিশেষ করে ইসলামী সাবজেক্টগুলোর জন্য শিক্ষা কার্যক্রম কিন্তু আমরা চালু করতে পারি। মসজিদে কবর থাকা চলবে না, কবর মুক্ত করতে হবে মসজিদ। এটা হচ্ছে মুসলমানের বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল মৃত্যুর পূর্বে পর্যন্ত এই কথা বলে গেছেন। তিনি বলছেন লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদ ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ, ইহুদিদের উপর আল্লাহ লানত বর্ষণ করুন, অভিসম্পাত বর্ষিত হোক তাদের উপর, তারা নবীদের কবরকে মসজিদ রূপে গ্রহণ করেছে। মসজিদকে কবর মুক্ত করতে হবে। আজকে দুঃখজনক হলো সত্য, ওই সমস্ত মসজিদে কিন্তু কেউ কিন্তু ওই সমস্ত মসজিদ ভাঙার জন্য যায় না। যে মসজিদগুলোতে কবর আছে সেখানে ভাঙার জন্য কিন্তু কেউ যায় না, যেখানে বেদাত আছে সেখানে ভাঙার জন্য কেউ যায় না। আর যে মসজিদ তাওহীদ ভিত্তিক আলোচনা হয়, যেখানে তাওহীদ প্রতিষ্ঠা করা হয়, সেটা ভাঙার জন্য আমরা ষড়যন্ত্র করি। নাউযুবিল্লাহ। মসজিদকে শিরক এবং বিদআত মুক্ত করতে হবে, তবে মসজিদের আদব আমরা রক্ষা করতে পারব। মসজিদে বাচ্চাদের আসার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলি। দেখুন, যারা আমি সবসময় বলি যে যাদের বুদ্ধি হয়নি, খুবই ছোট, বলতে পারবে না আপনাকে যে আমি টয়লেটে যাবো, খুব ছোট, তাদেরকে হয়তো আপনি নিয়ে আসবেন। ছোট 2-3 বছরের বাচ্চা বলতে পারবেন না, মসজিদকে নষ্ট করে বলতে পারবেন। কিন্তু যারা একটু বড় হয়েছে, বুদ্ধি হয়েছে, কোনো সমস্যা হলে আপনাকে বলতে পারবে, অথবা আপনি যদি তাকে পাশে নিয়ে দাঁড়ান, সে আপনার পাশে দাঁড়িয়ে থেকে সালাত আদায় করবে, তাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তারা যদি মসজিদে আসে তাদেরকে উৎসাহ দিবেন, পিছনে সরিয়ে দিবেন না। এই যে পিছনে সরিয়ে দেওয়া হয় তখন তো সে মানুষই হয়। কোথায় আমরা পেলাম এটা পিছনে সরিয়ে দেওয়া? যদি আল্লাহ রাসূল কোনো কারণবশত করে থাকে, সেটা বিশেষ প্রেক্ষাপট ছিল, তার প্রমাণ আমি দিব আপনাদের। ওলামা ইকরাম বলছেন, কঠিন কথা বলেছেন, যে কোনো বাচ্চা যদি সামনের কাতারে এসে বসে, কেউ যদি তাকে পিছনে সরিয়ে দেয়, তার উপর জুলুম করা হবে, তার হক আপনি নষ্ট করলেন, সে স্বভাবের অধিকারী হতো সামনের কাতারে আসার কারণে, তাকে আপনি বঞ্চিত করে ফেললেন।
তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, ইমামের পিছনে যারা কোরআন হাদিস ভালো বোঝেন, তেলাওয়াত ভালো জানেন, তারা দাঁড়াবে, কারণ অনেক সময় সমস্যা হতে পারে। সেই জন্য তারা যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, তারা আমার পিছনে যেন থাকে, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আপনি তাকে টোটালি সামনের কাছে আসতে দিবেন না, পিছনে দাঁড় করে দেবেন, করতে গেলেন। দেখুন তো সালামাত ইবনুল হাকাম, তিনি তার নিজের জীবনের ঘটনা বর্ণনা করছেন, বড় হয়ে ঘটনা বর্ণনা করছেন, তার ছোটকালের ঘটনা বলছেন। বাইনামা আনা উসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতা রাজুলুন মিনাল কওম, আমি আল্লাহর রাসূলের সাথে সালাত করছিলাম, করতে করতে একজন ব্যক্তি হাঁচি দিয়ে বসলো। হাঁচি দেওয়ার কারণে তখন আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। স্বাভাবিক অন্য জায়গায় শিখে, এটা সুন্নাত শিখেছে যে কোনো ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলতে হয়। উনি সালাতের মধ্যে ইয়ারহামুকাল্লাহ জোরে বলেছেন, স্বাভাবিক কাম লেগে গেছেন। উনি বলছেন ফারমানি কওমে বিআবসারিহিম, আমার চোখ দেখাতে লাগলেন। স্বাভাবিক কাম। আমি ছোট্ট করে একটু বলে নিই ঘটনাটা শেষ করার আগে, যে পিছনে যদি উনি থাকতেন, সাহাবায়ে ওনাকে চোখ দেখাচ্ছেন, এটা বুঝতে পারতেন, তার মানে উনি সাহাবায়ে বড়দের কাতারের মধ্যেই ছিলেন। বুঝতে পেরেছেন? আমি এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ছোটরাও যে বড়দের মধ্যে থাকতে, এটা একটা প্রমাণ। উনি বলছেন যে বড় আমাকে সাহাবায়ে চোখ দেখাতে শুরু করলেন। তখন আমি বললাম মা শাআনুকুম তানজুরুনা ইলাইহি, কি ব্যাপার, কি হলো তোমাদের, আমাকে একবারে চোখ দেখাচ্ছ কেন? মানে এমনিতে আলহামদুলিল্লাহ বলেছিলেন, এটা একটা দোয়া ছিল, এবার কথা আরম্ভ করে দিয়েছে জোরে। সাহাবায়ে আরো ক্ষিপ্ত হয়ে গেছে, ক্ষিপ্ত হয়ে তাদের ওর উপরে যাতে চুপ থাকে সালাতের মধ্যে। উনি তো ভয় পেয়ে গেছেন যে আল্লাহ রাসূল সালাত পড়াচ্ছেন, কি না আমার পানিশমেন্ট হতে পারে সালাতের পরে, ভুল করে ফেললাম। বলছেন তবে আবি ওয়া উম্মি মা ওয়া ইনতু মুআল্লিমান আহসানা তা'আল্লুম, আমি লা ক্বাবলাহু ওয়া লা বা'দাহু, আমি আল্লাহ রাসূলের আগে পরে এরকম এত উত্তম শিক্ষক আমি পাই। ওয়াল্লাহি মা কাহারা, তিনি আমাকে ধমক দিলেন না, বকাঝকা করলেন, ওয়ালা দারাবানি, আমাকে মারলেন না, ওয়ালা শাতামানি, আমাকে কোনো প্রকার গালিগালাজ করলেন না। শুধু বলে দিলেন না হাদিস সালাত লা ইয়াসুরু ফিহা শাইউন মিন কালামিন নাস ইন্নামা হুয়া তাকবীর ওয়া তাসবিহ ওয়া কিরাআতুল কুরআন। এই সালাতের যে হচ্ছে সালাত, এখানে শুধুমাত্র সালাতের মধ্যে থাকবে তাকবীর, তাসবিহ এবং কুরআন। কোনো মানুষের কথা এখানে মানুষই নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। ছোট বাচ্চারা ভুল হতে পারে, আপনি বড় হলে আপনি সাথে নিয়ে দাঁড়ালেও ভুল করে ফেলতে পারে, আরেকজনকে দেখে তার কাছে চলে যেতে পারে, বা চোখের ইশারা করতে পারে, একটু হাসাহাসিও করতে পারে, এটা ভুল হতেই পারে। সাহাবায়ে যুগে হয়েছে, তাই বলে আপনাকে মসজিদ থেকে বের করে দিবেন অথবা অনুষ্ঠানে কিছু এটা না। মহিলাদের ক্ষেত্রেও বলবো, মহিলাদের ক্ষেত্রে মহিলারা মসজিদে আসলে তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা মানে আল্লাহ রাসূলের বিধিবিধানের সাথে হাসি ঠাট্টা করা। আল্লাহ রাসূলের যুগে মহিলারা এসেছেন, হ্যাঁ সমস্যা হচ্ছে, আপনি সমস্যার সমাধান করুন, আল্লাহ রাসূল সমাধান করেছেন। মহিলাদের জন্য আলাদা দরজা নির্দিষ্ট করেছেন, লাউ জাআলনা হাযাল বাব লিন-নিসা, বলেছেন আমরা যদি এই দরজাটা শুধুমাত্র মহিলাদের জন্য কাজ করে দিই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তারপরে ওই দরজা দিয়ে জীবন মসজিদে ঢুকেনি, মহিলারা না থাকলেও তিনি ঢুকতেন। মহিলাদেরকে বলে দিয়েছেন তোমরা রাস্তার মধ্যখান দিয়ে হেঁটো না, সাইড দিয়ে যাবে। সমস্যা হলে সমাধান করতে হবে, কিন্তু আপনি টোটালি ছেলেকে হাসি ঠাট্টা করবেন একটা বিধান পেয়ে। হ্যাঁ, তাদের জন্য বাড়ির উত্তম, তাদের প্রকৃতি এবং তাদের দায়িত্বের উপর খেয়াল রেখে এটা বলা হয়েছে, কিন্তু তাদেরকে আপনি বাধা দিতে পারবেন না। তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিবে না, এটা তার ধর্মীয় অধিকার। বিশেষ করে জুমার খুতবার বিষয় আরেকটা পরি, মসজিদের আদবের মধ্যে ঋতুগ্রস্ত নারী যারা, তারা কিন্তু মসজিদে আসতে পারবে না, তারা কিন্তু মসজিদে আসতে পারবে না খুতবা শোনার জন্য। হলো এটা হলো খুতবা শোনার মধ্যে ঈদের সালাতে, মুসল্লা ঈদের সালাত হয়, সেখানে সমস্যা নেই, কিন্তু মসজিদে আসতে পারবে না, এটা খেয়াল রাখতে পারবে। এই ভুল যেন আমরা না করি। ঋতুগ্রস্ত মহিলারা কোনো প্রয়োজন হলে মসজিদ অতিক্রম করতে পারে, কিন্তু বসে থাকতে পারবে না। আর বর্তমান যুগে যদি আপনাদের খুতবা শোনার এত আগ্রহ হয়, এবং হওয়াটাই স্বাভাবিক, আপনার বাড়ি থেকে সুবর্ণ সুযোগ আছে, আপনার ভিডিও থেকে দেখতে পাবেন, সরাসরি লাইভ থেকে দেখতে পাবেন, সেখান থেকে দেখবেন, কিন্তু মসজিদে আসবেন না, এটা মসজিদের আদবের খেলা। পরিশেষে আমি সকলকে বলবো, আসুন আমরা মসজিদের যে আদবগুলো আমরা শিখলাম সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। এবং আমি আরো আপনাকে বলবো যে মসজিদের জন্য আপনারা জানেন, মসজিদ নির্মাণ করলে, সংস্কার করলে, পুনর্নির্মাণ করলে কত সওয়াব, সেটা তো শুনলেন। তবে এই মসজিদে আপনারা জানেন যে এখানে জায়গা হয় না, বাইরে সালাত আদায় করতে হয়। বিশেষ করে যে আপনাদের সম্মানিত খতিব, যারা প্রিয় খতিবরা আসেন, তখন আরো আপনারা জায়গা করতে পারেন না। তো মসজিদের স্বাভাবিকভাবে আরো বড় করা প্রয়োজন। আপনারা সর্বাত্মকভাবে, শুধু অর্থনৈতিকভাবে না, যে কোনো প্রকার উৎসাহ দিয়ে, দোয়া করে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। أقول قولي هذا وأستغفر الله ولكم ولجميع المسلمين من كل ذنب أستغفر وأتوب إليه إنه هو التواب الرحيم.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال صلى الله عليه وسلم من صلى عليه صلاة صلى الله عليه عشرة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين والائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين ومن تبعهم باحسان الى يوم الدين اللهم اعز الاسلام والمسلمين اللهم اذل الشرك والمشركين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المسلمين في كل مكان اللهم ارفع عنا هذا الوباء والربا والغلاء والزنا والزلازل والمحن وسوء الفتن عن بلدنا هذا خاصة وسائر بلاد المسلمين عامة يا رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وذكروا يستغفركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قوموا إلى صلاتكم